আসসালামু আলাইকুম। আজ আমি নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে আসছি। অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো হজরত সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি কালা জিরা মধু সকালে খালি পেটে খাবে, সাথে গরম পানি খাবে, ইনশাআল্লাহ সে কখনো অসুস্থ হবে না। তো এখানে আমি ২ টা খেজুর নিয়েছি, কেটে বিচি ফেলে দিব। তো একটা বিচি ফেলে দেওয়া হয়ে গেছে, আরেকটা কেটে বিচি ফেলে দিব। ২ টাই কাটা হয়ে গেছে। এবার আমি হুরুম দিস্তা, হামান দিস্তা যেটাই বলেন, এটাতে আমি কালা জিরা থেতো করে নিব। এটা ফ্রেশ কালা জিরা নিয়েছি, পরিষ্কার করে এটা আমি থেতো করে নিব। থেতো হয়ে গেলে দেশি রসুনের উম মধ্যের অংশে যে ৪ টা কোয়া আছে সেটা আমি দিয়ে দিলাম। দেশি আদা ১ ফলা দিয়ে দিলাম। দিয়ে এগুলো সব আমি থেতো করে নিব। তো থেতো হয়ে গেলে এটা ভালোভাবে আমি মুছে নিব চাকু দিয়ে। এটা যেহেতু খেজুর আমি ২ টা নিয়েছি, আমরা ২ জন খাবো, এজন্য ২ ভাগ করে নিব। আমি যা নিয়েছি এটা ২ টা খেজুরের ভিতরেই হবে। বেশি হবে না। আপনার যে কয়টা খেজুর নেবেন সে আন্দাজ অনুযায়ী আপনার রসুন, আদা, কালা জিরা নিতে হবে। বেশি কিংবা কম হলে কোনো অসুবিধা নাই। তো এটা খেজুরের ভিতরে আমি দিয়ে দিলাম। আরেকটা খেজুর খালি আছে, এটার ভিতরেও দিয়ে দেব আরেক ভাগ। আর একটু ছিল আমি মুছে দিয়ে দিলাম। তো এবার আমি ১ চামচ মধু ২ টার ভিতরেই দিয়ে দিব। তো মধুটা অবশ্যই মধুটা খাঁটি হতে হবে। উপর দিয়ে দিলাম। এটা আমি রেস্টে সারা রাতের জন্য রেখে দেব। সকালে একটা খেয়ে নিব। তো দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে। এটা সারা রাত রেস্টের জন্য রেখে দেব। ঢাকা দিয়ে ঢেকে সকালে উঠে একটা খেয়ে নিব। খেয়ে ১ গ্লাস গরম পানি খাবেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুস্থ থাকবেন। উম এরকম খেলে ডাক্তারের কোনো ভিজিট লাগবে না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুস্থ থাকবেন। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।